আমাদের শুধু মুসলিম না, সাধারণ হিন্দু নিরাপদ নয় যদি তাদের স্বার্থ সিদ্ধর বিপরীত কোনো কিছু হিন্দুও করে। তাই আমি হিন্দু ভাই বোনদের আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং তাদেরকে বলছি, ইসকনের বিরুদ্ধে আপনারা যে স্লোগান তুলতেছেন, ইসকনের পক্ষে যে আপনারা সাফাই গাইতেছেন, ইসকনের পক্ষে যে আপনারা সাপোর্ট করতেছেন, এই ইসকনই কিন্তু একটা সময় আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে যদি তাদের নীতিমালার বিরুদ্ধচারণ আপনারা করেন। তাই আমি বাংলাদেশের সর্বসাধারণ, বাংলাদেশে একটি সাম্প্রতিক দেশ, সকল সাধারণ জনগণ, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছে, সকলকে এই ইসকনের ট্র্যাপে পা দেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করতেছি। সর্বশেষ, যেখানেই হিন্দু যুবকদের দ্বারা, ইসকনের এই সদস্যদের দ্বারা আমাদের মুসলিম মা বোনরা তাদের ট্র্যাপে, তাদের লাভ ট্র্যাপে পা দিবে, সেখানেই তাদেরকে প্রতিহত করুন, সেখানেই তাদেরকে উত্তম মাধ্যম দেওয়ার পরে প্রশাসনের হাতে দিবেন। কারণ 5 আগস্টের পরে এই ইসকন সংগঠনের মাথাচাড়া দেওয়া এবং তাদের কার্যক্রম কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি। কারণ 5 আগস্টের পরে তারা মন্দির কাণ্ড নিয়ে চেয়েছিল এই দেশটাকে একটি দশাদলে, এই দেশটাকে ইন্টারিম এবং এই দেশটার পরিচালনা যত ভঙ্গুর হয়ে যায়। যখন তারা এই বিষয়ে তারা ব্যর্থ হলো, তখন তারা বিপুলভাবে আমাদের মুসলিম মা বোনদেরকে টার্গেট করতে শুরু করলো। যখন টার্গেট করতে শুরু করলো, তখন স্বাভাবিক একজন মুসলমান তার মা বোনদের ইজ্জত রক্ষার্থে তার জীবন দিতেও কখনো দ্বিধা করে না। যেভাবে ভারতবর্ষ থেকে মুসলিম বোন যখন ডাক দিয়েছিল হাজ্জাজ বিন ইউসুফকে, তখন তার ভাতিজা 16 বছর মোহাম্মদ বিন কাসিমকে ভারতবর্ষ পাঠিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন, তোমার জীবন নিয়ে আর ফেরার দরকার নেই যদি তুমি মাকে, ওই বোনকে যদি রক্ষা করতে না পারো। ঠিক সেভাবেই যখন বাংলাদেশে একজন বোন, একজন মা, একজন মেয়ে ধর্ষিত হবে, তখন স্বাভাবিক একজন পিতা, একজন ভাই, একজন সহোদর হয়ে আমরা কখনো সেটা সহ্য করব না, বরদাস্ত করব না। আমাদের জীবনে আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা সেই দর্শককে, সেই ইসকনের সদস্যকে আমরা প্রতিহত করব এবং তাদেরকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করব। এই পদক্ষেপ নিতে চাই আমরা সুষ্ঠুভাবে। যদি এর বিচার যদি আপনারা ইন্টারিম সরকার গভর্নমেন্ট যদি না করে, তাহলে আমরা কিন্তু এটা নিতে, মুসলিম জনতা এটা বিচার হাতে তুলে নিতে বাধ্য হব। তাই আমি আবার উদাত্ত আহ্বান জানাচ্ছি, অতি দ্রুত গাজীপুরে যেই ঘটনা হয়েছে, অতি দ্রুত দর্শককে শাস্তি দিন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিন। কারণ ইতিপূর্বে এরকম অনেক ঘটনা হয়েছে, কিন্তু যথেষ্ট এবং দৃষ্টান্তমূলক কোনো শাস্তি না হয় এই ইসকন কিন্তু এখনো থেমে নেই। ইসকন এখনো থেমে নেই এবং তাদের কার্যক্রম আরো হিংসাত্মক এবং তার মারাত্মকভাবে তারা অগ্রসর হচ্ছে। তাই ইসকন হোক যেই হোক, এই বাংলাদেশের দর্শকদের কোনো ঠাঁই নেই। যেই দর্শন হবে, দর্শনকারী যেই হোক, তাকে যথোপযুক্ত শাস্তি দিতে হবে এবং প্রকাশ্যে শাস্তি দিতে হবে এবং শাস্তি দিয়ে নজির স্থাপন করতে হবে, যাতে সামনে থেকে যেন আর কোনো এই ইসকন সদস্য হোক বা কোনো দর্শক যেন সামনে থেকে কোনো মা বোনদের দিকে তাদের এই হিংসা, তাদের এই যে ধ্বংসাত্মক যে দৃষ্টি আছে, সে যেন কোনো মা বোনদের উপরে না হয়। সর্বশেষ, ঈমান রক্ষার্থে আমরা সর্বদা কিন্তু সজাগ থাকবো এবং দেশ রক্ষার্থে এবং ঈমান রক্ষার্থে একটা কথা মনে রাখতে হবে, আমরা দেশ রক্ষার্থে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমানের উপরে দাঁড়িয়ে কিন্তু আমরা স্বৈরাচার হাসিনাকে ফেলে দিয়েছি। আমরা ঈমান রক্ষার্থে কিন্তু আবার স্বৈরাচার হাসিনা কেন, তার চেয়ে যদি শতগুণ ডবল স্বৈরাচার আসে, তাহলে আমরা কিন্তু দেশ এবং ঈমান রক্ষার্থে আবার আমরা 5 আগস্ট শুরু করবো ইনশাআল্লাহ। আর চাই না এই দেশে রক্তপাত, আর চাই না এই দেশে হানাহানি, আর চাই না এই দেশে আমার কোনো ভাই বোন জীবন দিক। তাই এখনই সতর্ক হন, এখনই আপনারা সতর্ক হয়ে যান। মুসলিম এবং ধর্মীয় কোনো কিছুর উপরে যেন কোনো কুচক্রী মহল, বিশেষ করে ইসকন, যেন আঘাত না আনতে পারে। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই এবং সাংবাদিক বন্ধুদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই, আপনারা সোচ্চার হন, সত্য ঘটনা আপনারা উত্থাপন করুন, সত্য ঘটনা পাবলিক এবং জনগণের সামনে উন্মোচিত করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।